করছে আর ঝিমঝিম বৃষ্টি পড়ছে। নমস্কার, সোনাইবিল ফুটে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে সকালে আমার মা ফোন করেছিল, নদীতে ওই দেখুন ডেজার, ওই ডেজারে মাটি কাটা হচ্ছে নদীর যে বাউন্ডারি তার পাশে, আর চৌকো হয়ে যাচ্ছে। সেই চৌকোয় নাকি ভীষণ চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে। আমার একটা কাকিমা এই চিকেন জালে 400 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়ে গেছে ধরে। তাই আজকে আমিও চলে এসেছি। আজকে এই চৌকোতে মাছ ধরবো, চিংড়ি মাছ ধরে আপনাদের সঙ্গে দারুণ একটা রেসিপি শেয়ার করবো। পড়লে তারপরে চলুন তবে দেখা যাক চিংড়ি পাওয়া যায় নাকি। মা তো বলছে আর কাকিমা ধরে নিয়ে গেছে, এবার আমার হাতে পড়ে নাকি। চলুন, নদীর মাছ কিংবা পুকুরের মাছ তো যখন তখন পড়ে না, তবু যাই দেখি। আর এইখানে দেখুন এত সুন্দর ধনচে গাছ লাগানো হয়ে আছে, দারুণ লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। দেখুন কি সুন্দর প্রজাপতি, দেখুন হলুদ প্রজাপতি, দারুণ লাগছে। ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে তো ওরা ঠিক বসতে পারছে না, তাই উঠতেছে। আর আমি মাথায় এই যে একটা পেপার নিয়ে নিয়েছি, না হলে তো মাথা ভিজে যাবে বিকেলে। চলুন একেবারে নদীতে গিয়ে দেখা যাচ্ছে। কত ছোট ছোট চিংড়ি দেখুন ডিম হয়ে গেছে, মানে এ আর বেশি বাড়বে না, এই রকমই থাকবে। এই একটা চিংড়ি প্রচুর আছে, রোজ জল ওঠানামা করে তো, তাই জন্যে চিংড়িগুলো ছোট ছোট। চিংড়িগুলো দেখুন কিরকম ছোট ছোট হচ্ছে। কত চিংড়ি, এইবার দেখুন কত চিংড়ি পেয়েছি। আমরা কিন্তু যখন এসছিলাম তখন মেঘ গুড়গুড় করছিল আর বৃষ্টি হচ্ছিল। এখন দেখুন মেঘ একদম পরিষ্কার হয়ে গেছে। আর আপনারা অনেকেই বারবার চাইছেন দিদিভাই বৌদি মাছ ধরার ভিডিও দেবেন বর্ষাতে। বর্ষায় বেরিয়েছিলাম কিন্তু বর্ষা থেমে গেছে, একদম ওয়েদার কেটে গেছে। আর বর্ষাকালে এই মেঘ, এই বৃষ্টি, আবার এই রোদ।
যাব একটু বড় নদীতে, গিয়ে এই জাল চিংড়িগুলো ভালো করে ধুয়ে নিয়ে তারপরে যাব চাল কুমড়োর ডাঁটা কাটতে। চাল কুমড়োর ডাঁটাগুলো এত সুন্দর কচি কচি হয়ে আছে না, যখন চিংড়ি ধরতে আসি তখন দেখে এসেছি। তাই তখন মনে মনে ভেবেছিলাম যে চিংড়ি পেলে ওই চাল কুমড়ো ডাঁটা দিয়ে রান্না করব, তার সঙ্গে থাকবে পটল ঝিঙ্গি। লাউ গাছটা যাও ছিঁড়ে দিস না। না না, দেখতে পাইছি এই হলে হয়ে যাবে। এগুলো কিন্তু পটল ঝিঙে খুব কিন্তু মিষ্টি হয়। দেখুন একদম কুচ্ছি। প্রচুর মশা লাগছে। একটু দিতে দিচ্ছে মানে একদম কেটে যাবে, নরম না খুব না। সবকিছু কাটাকুটি হয়ে গেছে, চিংড়িও কেটে নিয়েছি, আর চাল কুমড়োর ডাঁটা আলু বাড়ি থেকে কেটে নিয়ে এসেছিলাম, কেটে ধুয়ে নিয়ে এসেছিলাম। আর এই যে পটল ঝিঙে এও ধুয়ে নিয়ে এসেছিলাম, এখানে শুধু খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। এবারে উনুন জ্বালিয়ে নেব। উনুন ধরিয়ে কড়াইতে বসিয়ে দিয়েছি, কড়াই গরমও হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, পেঁয়াজ কুচি, পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো কেটে রাখা চিংড়িগুলো। এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। পুরো সবজির জন্য সবটুকু লবণ দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, সবকিছু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো কেটে রাখা সবকিছু শাকসবজি। চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। ওদিকে ডিশ ঢাকনা দিয়ে সবকিছু কষাতে কষাতে এদিকে আমি মশলা বেটে নেব, সর্ষে এবং জিরে। তুমি কি একে একদিকে করছিলে না? বলতে তুমি আর রান্না কি করে বড় কথা সবকিছু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো।
আলু একদম সিদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি সরষে এবং জিরে বাটা। আলুগুলো একটু ভেজে দেবো। রেসিপিটি একেবারেই হয়ে গেছে, এবার নামিয়ে নেব। হ্যাঁ, ওরা খাচ্ছে ডাটা চচ্চড়ি, এদিকে আমি ঝোল রান্না করছি চিংড়ি মাছ, আলু, কচু এবং পুঁই ডাঁটা দিয়ে। তবে বড় চিংড়ি, আজকে আমাদের শুধু চিংড়ি রান্না হচ্ছে। দারুণ লাগছে বন্ধুরা, সেই লাগছে। দারুণ স্বাদ, তোমার কাছে একদম ব্যাপার নেই। একটু খাইয়ে দেয়। আজকের যে নদী থেকে চিংড়ি ধরে এনে বাড়ি চাল কুমড়ো ডাঁটা দিয়ে রান্না করেছি, রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ওরা তো দু বোনে মারামারি করে খাচ্ছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে।